তালগুলো দিয়ে রাখি। কত তারিখে আসবে তুই বল না। দিব মারা হয়ে গেছে বন্ধুরা, দিয়ে এই যে তাল খসাগুলো ফেলতে হবে। তার আগে আমি যে বলছি একটু গ্যাসে গরম করে নেবো তালমাড়িটা। তো আমি গ্যাসে গরম করে নিচ্ছি, তালমাড়িটা রেখে দেবো। এটা হচ্ছে রাতের বেলা করা হবে, গরম হয়ে গেছে বানাতে হবে। তো এখনও ভাবিনি কি করব তালমাড়িটায়, মানে কি বানাবো। তো আমি দুপুরবেলায় তারপরে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসে পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে বেটে নিয়েছি। তারপরে সব কিছু মিক্সড করে মাখিয়ে নেব মাংসটায়। সব কিছু দিয়ে মাংসটা মিক্সড করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে আধ ঘন্টা আমি রেখে দেবো, তারপরে মাংসটা রান্না করব। তো দুপুরবেলাটায় রান্না হচ্ছে আজকে। তোমাদের দাদাভাই বাজার গেছিলো, তাড়াতাড়ি চলে এসেছে ব্যবসা থেকে, তাই নিয়ে এসে আসার সময় চিকেন। আর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। যারা ইউটিউবে দেখছো আমার ভিডিওটি, তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু ভালোবেসে পাশে থেকো বন্ধুরা। আর যারা ফেসবুকে দেখছো ফলো করে না থাকো, একটু ফলো করে থেকো সবাই। তাহলে নতুন নতুন যে কোনো ভিডিও করি তাহলে তোমাদের কাছে চলে যাবে। একটু প্রোফাইলটাকে ফলো রেখে হয়ে গেছে। এই যে মাংসর ঝোল আর এই যে টমাটোরের চাটনি আছে এখানে। এটা হচ্ছে কষা মাংস, বর্ষা মেখার জন্য হালকা নামাতেই হয়। আর এই যে চাটনি। তো তোমরা সবাই এতটা ভালোবাসা দিয়েছো বলে এভাবে এগিয়ে যাচ্ছি। তো আমি রাতের বেলা সন্ধ্যে 7টা বাজেনি এখনও। তো আমি এই যে তালমাড়ি নিয়ে বসে গেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। দিয়ে হালকা করে আটা আর ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে কী করবো সেটাই ভাবছি, মাখিয়ে নিচ্ছি। তো এখানে হালকা ময়দা, মানে ময়দা একটু বেশি দিয়েছি আর আটা একটু কম দিয়েছি, আর চিনি দিয়েছি। তালমাড়িটার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে জন্য আমি মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে আমি মেখে নিলাম, একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে মাখিয়ে নিয়েছি। আর বাইরে ভাবছি, মানে বাইরে দেখছো আলাদা করে আটা নিয়েছি, আটা মাখছে ও বলে আমি লুচি করবো, তাহলে কি বলবে, কোথায় তো পারবো না। আর এই যে এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, আর এই যে এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি কোথায় করে বলতে গ্যাসে করছি না, আমি বাইরেই করব, বাইরে আঁকচাপার মধ্যে বানাবো। জানো বন্ধুরা, আমি বাইরে গিয়েছিলাম, ভাবছিলাম বাইরেই বানাবো আঁকচাপা, যদিও জ্বালতে পারলাম উনানটা কিন্তু অনেক ভিজা, জ্বলছেই না, প্রচুর ধোঁয়া দিচ্ছে। তাই আমি এখানেই আবার চলে এলাম, গ্যাসেই বানাচ্ছি। 2-1 দিন ছাড়াই তো বৃষ্টি হচ্ছে, তোমরা তো জানো। আর বাইরেটা তিরপল দিয়ে ঘেরা আছে, ওই জন্য উনানটা ভিজে গেছে আর ধোঁয়া দিচ্ছে, প্রচুর জ্বলছে না। ওই জন্য গ্যাস তো এখন বর্ষাকালে, ওই জন্য গ্যাসেই রান্না করা হয়। তো আমরা তো সরু চাকলি বলি, আর তোমরা কি বলো জানি না, অবশ্যই কমেন্ট বক্সে বলো। তার মেঘা তো আগে নিয়ে নিচে দিয়ে খেতে চলে গেছে। তো আমি এইভাবে বানাচ্ছি, তো খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। দেখো কি বলো তো, তালমাড়িটা আরও একটু হলে আরও ভালো হতো। আর তাও একটু মানে হয়েছে হালকা, মানে হলুদটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতেও। আর তেল তো দিতেই হবে, তেল না দিলে হবে, তেল একটু বেশি করেই দেওয়া হচ্ছে, নাহলে তাওয়ায় তো উঠছে না। এটা মাটির তাওয়া হলে ভালো হতো, আরও ভালোভাবে বানানো হতো জিনিসটা। তো বন্ধুরা আমার হয়ে গেছে প্রায় 8টা বাজে। আর এই যেগুলো বেড়েছি, মানে আমার যাদেরকে দেবো। আর যখন মেঘা খেতে বসে গেছি তরকারি, আর মেঘা ছোট ছোট পিঠা বানিয়েছে, ওগুলো জানো, ও নিজে আটা মাখতে ছিল, নিজে বানিয়েছে, ছোট ছোট লুচি করেছে। আর কি বলবো, দুষ্টুমি, সবসময় দুষ্টুমি করে বলে আমি। তো রাত্রেবেলা বর্ষা গেছিলো টিউশনি, তোমাদের দাদাভাই আনতে গেছিলো, চলে এসে ওদেরকে খেতে দেবো। তো এখন আমি ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থেকো, পরে যে কোনো ভিডিওতে দেখা হবে, বাই।